তাদের মধ্য থেকে সবচেয়ে সুন্দর ও ফুটফুটে বালকটিকে হযরত খিজির আলাইহিস সালাম ধরলেন এবং তাকে হত্যা করে ফেললেন। খিজির আলাইহিস সালাম ওই বালকটির মাথায় পাথর দ্বারা আঘাত করলেন, অতঃপর তাকে চিৎ করে শুয়ে জবাই করে দিলেন। এর হযরত মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলদের এক সমাবেশে ওয়াজ করছিলেন, তোমরা তোমাদের প্রতি আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতগুলির কথা স্মরণ করো। তোমরা ফেরাউনের দাসী ছিলে, আল্লাহ তাআলা তোমাদেরকে সেই দাসত্বের শিকল থেকে মুক্তি দান করেছেন। আল্লাহ তোমাদের শত্রু ফেরাউনকে সাগরে নিমজ্জিত করে মেরেছেন, অথচ তোমাদেরকে মুক্তি দান করেছেন। তিনি তোমাদেরকে হেদায়েতের জন্য তাওরাত কিতাব দান করেছেন এবং একজন নবী দান করেছেন, যার সঙ্গে আল্লাহ তাআলা সরাসরি কথা বলেন, আর তিনি সেই নবীকে অগাধ জ্ঞান ও প্রজ্ঞা দান করেছেন। সে সময় একটি লোক দাঁড়িয়ে প্রশ্ন করল, হে আল্লাহর নবী, আপনি আমাদের পয়গম্বর হিসেবে তো আমরা আপনাকে মহাজ্ঞানী বলেই মনে করি, তবু আমাদের মনে একটি বিষয় জানতে খুবই বাসনা হচ্ছে, আর তা হলো এই যে বর্তমান দুনিয়াতে আপনার চাইতে বড় জ্ঞানী ব্যক্তি কি আরো কেউ আছে? লোকটির প্রশ্ন শুনে হযরত মুসা আলাইহিস সালাম কিছুক্ষণ চিন্তা করে জবাব দিলেন, আমি যেহেতু এই জামানার নবী, অতএব আল্লাহ আমাকে জ্ঞান বুদ্ধি দান করেছেন, সুতরাং নিঃসন্দেহে আমি এই যুগের সর্বাপেক্ষা শ্রেষ্ঠ আলেম ও জ্ঞানী ব্যক্তি। হযরত মুসা আলাইহিস সালামের এই জবাবটি এক অর্থে ঠিকই ছিল, কেননা তিনি আল্লাহ পাকের শ্রেষ্ঠ পয়গম্বরদের অন্তর্ভুক্ত ছিলেন। সুতরাং সেই শ্রেণীর পয়গম্বরদের অপেক্ষা সমকালীন জামানায় কোনো ব্যক্তি অধিক জ্ঞানী থাকতে পারেন না। নিজের মুখে নিজের সম্পর্কে এরূপ প্রশংসা করায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার এই উক্তিটি পছন্দনীয় হয়নি। মুসা আলাইহিস সালামের উচিত ছিল এই কথার সাথে ইনশাআল্লাহ শব্দটি যুক্ত করে নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সতর্কতা অবলম্বনের জন্য এবং শিক্ষাদানের জন্য সংকল্প করলেন। মুসা আলাইহিস সালাম যখন এই জবাব প্রদান করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, হে মুসা, আমার এক প্রিয় বান্দা আছে, সে তোমার চেয়ে অধিক জ্ঞানী। তুমি নিজেকে এইরূপ বড় ভাবা তোমার জন্য শোভনীয় হয়নি। তুমি তার সঙ্গে সাক্ষাৎ করলে এই সমস্ত কথার সত্যতা উপলব্ধি করতে পারবে। মুসা আলাইহিস সালাম তখন বললেন, হে আমার প্রতিপালক, আমাকে বলুন তাকে আমি কিভাবে পাবো, তিনি কোথায় আছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার সেই বান্দা দুই সাগরের সঙ্গমস্থলে থাকে। আল্লাহ বলেন, হে মুসা, পথে আহার করার জন্য তুমি একটি মাছ বোনা করে সাথে নাও, যেখানে গিয়ে সেই মাছটি জীবিত হবে এবং হারিয়ে যাবে, সেখানেই আমার সেই বান্দার অনুসন্ধান পাবে। অতঃপর মুসা আলাইহিস সালাম হযরত ইউশা আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে অনুসন্ধানে বেরিয়ে পড়লেন। হযরত মুসা আলাইহিস সালাম ইউশা আলাইহিস সালামকে বললেন, এই ব্যাগের ভিতর একটি মাছ রয়েছে, মাছটির প্রতি সদা সর্বদা লক্ষ্য রেখো। যেখানে এই মাছটি রহস্যজনকভাবে আমাদের হাতছাড়া হবে, সেই স্থানটি আমাদের গন্তব্যস্থল। এই রূপে উভয়ই একাধারে অবিরাম ভাবে কয়েকদিন পথ চলতে লাগলেন। অতঃপর তারা একটি পাথরের ছায়ার নিচে বিশ্রাম গ্রহণের জন্য বসলেন। হযরত মুসা আলাইহিস সালাম সেই পাথরের ছায়ার নিচে বসে অল্প কিছুক্ষণের মধ্যে নিদ্রামগ্ন হয়ে পড়লেন, আর হযরত ইউশা আলাইহিস সালাম তার পাশেই বসে রইলেন। বুখারী ও তিরমিজি শরীফের হাদিসে এসেছে যে হযরত মুসা আলাইহিস সালাম এবং ইউশা আলাইহিস সালাম যে স্থানে বিশ্রামের জন্য যাত্রাবিরতি করেছিলেন, সেই স্থানে আইনে হায়াত নামক একটি কূপ ছিল। সেই কূপের পানি যে কোনো মৃত জিনিসের গায়ে লাগার সাথে সাথেই তা জীবিত হয়ে যেত। আল্লাহর অসীম কুদরতে সেই মাছটির গায়ে আইনে হায়াতের পানি লাগলো, আর সাথে সাথে সে জীবিত হয়ে গেল। আর জীবিত হওয়ার পরে মাছটি সমুদ্রের পানিতে নেমে গেল, আর আল্লাহ তাআলার অপার কুদরতে মাছটি সাঁতার কেটে চলে যাওয়ার পথ সুড়ঙ্গের মতো স্থির হয়ে জমাটবদ্ধ হয়ে থাকলো। এই অলৌকিক ঘটনা দেখে হযরত ইউশা আলাইহিস সালাম মনে করলেন যে মুসা আলাইহিস সালামকে নিদ্রা থেকে জাগাবার কোনো দরকার নেই, তিনি ঘুম থেকে উঠলে তাকে এই ঘটনা জানিয়ে দেবেন। কিন্তু আল্লাহর কি অপার মহিমা, ইউশা আলাইহিস সালাম এমন একটি গুরুত্বপূর্ণ ব্যাপারও সম্পূর্ণরূপে ভুলে গেলেন। অতএব হযরত মুসা আলাইহিস সালাম যখন নিদ্রা থেকে জাগ্রত হলেন, তখন ইউশা আলাইহিস সালাম তাকে এই বিষয়ে কোনো কিছুই জানালেন না। সুতরাং মুসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী উভয়ে আবার সমুদ্রের তীর ধরে পথ চলতে লাগলেন। অনেক পথ সফর করার পরে হযরত মুসা আলাইহিস সালাম তার সঙ্গী ইউশা আলাইহিস সালামকে বললেন, দুপুরের খাবার বের করো, আমরা এই সফরে খুবই ক্লান্ত হয়ে পড়েছি। তাফসিরে কুরতুবীতে উল্লেখিত আছে যে মুসা আলাইহিস সালাম ও তার সঙ্গী ইউশা আলাইহিস সালাম একাধারে কয়েকদিন পথ চলেছিলেন, কিন্তু তাদের কোনো ক্লান্তি অনুভব হয়নি। তবে যখন তারা সেই স্থানটি অতিক্রম করে চলে গেল,
তখন ক্লান্তি তাদের উপর ভীষণভাবে চেপে বসেছিল। আর এই কারণে হযরত মুসা আলাইহিস সালাম খাবার অনুসন্ধান করছিলেন। আর তখন হযরত ইউশা আলাইহিস সালাম বললেন, হুজুর, আপনার কি মনে আছে আমরা পাথরের ছায়ার নিচে বিশ্রাম গ্রহণ করছিলাম? সেই স্থানে মাছটি জীবিত হয়ে সমুদ্রে চলে গিয়েছিল, কিন্তু বিষয়টি আপনাকে মনে করিয়ে দিতে আমার একেবারেই স্মরণ ছিল না। মুসা আলাইহিস সালাম তখন বললেন, আমি কি তোমাকে খুব বেশি দায়িত্ব দিয়েছিলাম? আমি তো তোমাকে কেবল এতটুকুই দায়িত্ব দিয়েছিলাম যে মাছটি যখনই জীবিত হবে আমাকে স্মরণ করিয়ে দিবে। ইউশা আলাইহিস সালাম বললেন, জি হুজুর, আপনি ঠিক বলেছেন, আমাকে খুব বেশি দায়িত্ব দেওয়া হয়নি, তবে আপনাকে সেই বিষয়টি স্মরণ করিয়ে দিতে শয়তান বলিয়ে দিয়েছিল। কিন্তু সেই মাছটি চলে যাওয়ার পরে সমুদ্রে খুবই আশ্চর্যজনকভাবে রাস্তা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বললেন, আমরা তো সেই স্থানটি খুঁজছি, আমরা সেই স্থানে গেলে আল্লাহ তাআলার সেই বান্দাকে খুঁজে পাবো। অতঃপর তারা আবার তাদের পদচিহ্নের অনুসরণ করতে করতে সেই স্থানে ফিরে আসলেন। বুখারী শরীফের হাদিসে বর্ণিত আছে, তারা সেই স্থানে ফিরে এসে দেখলেন একটি সবুজ গালিচা সমুদ্রের তীরে বিছানো আছে, তার উপর এক ব্যক্তি চেহারা ঢেকে চাদর মুড়ি দিয়ে বসে আছেন। মুসা আলাইহিস সালাম তার কাছে গিয়ে তাকে সালাম দিলেন। সালাম শুনে খিজির আলাইহিস সালাম চাদর সরিয়ে বললেন, ওয়া আলাইকুম আসসালাম। এই অপরিচিত জমিনে আবার সালাম আসলো কোথা থেকে? আপনি কে? মুসা আলাইহিস সালাম বললেন, আমি মুসা। তিনি বললেন, আপনি কি বনি ইসরাইলের মুসা? মুসা আলাইহিস সালাম বললেন, জি, আমি বনি ইসরাইলের মুসা। খিজির আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আপনি এখানে কেন এসেছেন? মুসা আলাইহিস সালাম বললেন, আমি কিছুদিন আপনার সহচর্য থেকে কিছুটা জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জন করতে চাই। খিজির আলাইহিস সালাম বললেন, কিভাবে আপনি আমার সহচর্যে অবস্থান করবেন? আমার কার্যকলাপ দেখে আপনি মোটেও ধৈর্য ধারণ করতে পারবেন না। তবে যদি আপনি এই প্রতিশ্রুতি দিতে পারেন যে আপনি আমার কর্তৃক সংগঠিত কোনো কাজের প্রতিবাদ করবেন না এবং আমি কোন কাজ কি জন্য করলাম তার কোনো কারণ জানতে চাইবেন না, তাহলে আমি আপনাকে আমার সাথে অবস্থানের অনুমতি দিতে পারি। মুসা আলাইহিস সালাম তখন তাকে প্রতিশ্রুতি দিয়ে বললেন, আমি আপনাকে কোনো বিষয় নিয়ে প্রশ্ন করব না এবং আপনার কোনো কাজের উপর মন্তব্যও করব না। আর এই কথার উপরেই তারা তিনজন সমুদ্রের তীর ধরে সামনে চলতে লাগলেন। এরপর থেকে পবিত্র কুরআনুল মাজিদে হযরত ইউশা আলাইহিস সালামের কোনো উল্লেখ পাওয়া যায়নি। খিজির আলাইহিস সালাম তার দুই সঙ্গীকে নিয়ে কিছু দূর অগ্রসর হওয়ার পরে খিজির আলাইহিস সালাম হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, এবার আপনার সঙ্গীকে বিদায় করে দিন, তিনি দেশে চলে যাক। তার কথা মতো হযরত মুসা আলাইহিস সালাম ইউশা আলাইহিস সালামকে বললেন, তুমি দেশে চলে যাও। তখন ইউশা আলাইহিস সালাম দেশের পথে রওনা হলেন। তিনি তাদের নিকট থেকে বিদায় গ্রহণের পরে হযরত খিজির আলাইহিস সালাম ও তার সঙ্গী হযরত মুসা আলাইহিস সালাম সামনের পথ অগ্রসর হতে লাগলেন। কিছু দূর অগ্রসর হওয়ার পরে তারা একটি নদীর মুখোমুখি হলেন। তারা দেখতে পেলেন সেই নদীতে একখানা নৌকা পাল তুলে কোথাও যেন যাচ্ছে। খিজির আলাইহিস সালাম তখন নৌকার মাঝিকে হাত তুলে নৌকা তীরে ভিড়ানোর জন্য বললেন। খিজির আলাইহিস সালামের কথা মতো মাঝি নৌকা তীরে ভিড়ালো। তিনি মাঝিকে বললেন, তুমি আমাদেরকে নদীর ওপারে নিয়ে চলো। খিজির আলাইহিস সালামের কথা মতো মাঝি হযরত মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামকে নদীর ওপারে নিয়ে গেল। তখন হযরত মুসা আলাইহিস সালাম মাঝিকে পারিশ্রমিক দিতে চাইলেন, কিন্তু মাঝি তাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক গ্রহণ করলেন না। এই সময় খিজির আলাইহিস সালাম একটি কুঠার দিয়ে সেই নৌকার একটি তক্তা উঠিয়ে ফেললেন। এতে নৌকাটি ছিদ্র হয়ে গেল। তাফসিরে কুরতুবীতে উল্লেখ রয়েছে যে আরাইশ নামক গ্রন্থে বর্ণিত আছে যে হযরত খিজির আলাইহিস সালাম সেই নৌকাটি ছিদ্র করে দিলেন। তখন মুসা আলাইহিস সালাম একপাশে সরে গেলেন এবং মনে মনে বলতে লাগলেন, আমি এই লোকটির সাথে থেকে কি করছি? ইসরায়েলদের মাঝে ছিলাম, ভালোই তো ছিলাম, তাদেরকে আল্লাহর কিতাব তেলাওয়াত করে শোনাতাম আর তারা আমার অনুগত্য করত। তখন খিজির আলাইহিস সালাম বললেন, হে মুসা, তুমি কি চাও তোমার অন্তরের কথাগুলোর ব্যাপারে আমি তোমাকে জানিয়ে দেই? মুসা আলাইহিস সালাম বললেন, জি বলুন। তখন খিজির আলাইহিস সালাম বললেন, তুমি এই কথাগুলো অন্তর দিয়ে ভাবছ? তখন মুসা আলাইহিস সালাম বললেন, জি, আপনি সত্য কথাই বলেছেন। এরপর মুসা আলাইহিস সালাম বললেন, এই মাঝিরা আমাদের থেকে কোনো পারিশ্রমিক গ্রহণ করলো না, বরং বিনা পারিশ্রমিকে আমাদেরকে নদী পার করে দিল। আর আপনি তাদের নৌকাটিকে এভাবে ছিদ্র করে দিলেন। আপনি কি নৌকার আরোহীদেরকে ডুবিয়ে মারার জন্য এই কাজটি করলেন? আপনার এই কাজটি অত্যন্ত আপত্তিকর। তাফসিরে কুরতুবীতে বর্ণিত আছে, যখন নৌকার ব্যাপারে হযরত মুসা আলাইহিস সালাম আপত্তি করলেন, তখন অদৃশ্য থেকে একটি আওয়াজ আসলো, হে মুসা, তোমার এই চিন্তা তখন কোথায় ছিল যখন তুমি একটি সিন্ধুকের মধ্যে সমুদ্রে ভাসমান ছিলে? তখন যদি আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিক ভাবে তোমার সেই সিন্ধুককে ভাসমান রাখতে পারেন, তাহলে এখন কেন আল্লাহ রাব্বুল আলামিন এই নৌকার অধিবাসীদেরকে ভাসমান রাখতে পারবেন না? অতঃপর
মুসা আলাইহিসসালামের এইরূপ আপত্তি শুনে হযরত খিজির আলাইহিসসালাম বললেন, আমি কি পূর্বে আপনাকে বলিনি যে আপনি আমার সঙ্গে ধৈর্য রক্ষা করতে পারবেন না? শেষ পর্যন্ত আপনি প্রতিশ্রুতি ভঙ্গ করলেন। মুসা আলাইহিসসালাম তখন বললেন, দেখুন, আপনি আমার এই ব্যাপারটি ততটা গুরুত্ব দিবেন না, অতএব আশা করি আমার এই কাজকে আপনি একটু হালকা নজরে দেখবেন আর এটাকে প্রথম ভুল হিসেবে ক্ষমা করবেন। তখন খিজির আলাইহিসসালাম বললেন, ঠিক আছে, আপনার এই ভুলটি মার্জনা করা হলো। অতঃপর তারা দুজন আবার পথ চলতে লাগলো। চলতে চলতে তারা একটি মাঠের কাছে গিয়ে উপস্থিত হলেন। তারা দেখতে পেলেন সেখানে কতগুলো ফুটফুটে বালক খেলা করছে। তাদের মধ্য থেকে সবচেয়ে সুন্দর ও ফুটফুটে বালকটিকে হযরত খিজির আলাইহিসসালাম ধরলেন এবং তাকে হত্যা করে ফেললেন। খিজির আলাইহিসসালাম ওই বালকটির মাথায় পাথর দ্বারা আঘাত করলেন, অতঃপর তাকে চিৎ করে শুয়ে জবাই করে দিলেন। এরপর তার মাথাটিকে দেহ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিলেন। শরীয়তের দ্বারক বাহক ও ঘটক নীতির অনুসারে হযরত মুসা আলাইহিসসালামের মতো একজন পুরুষ যখন এই নৃশংস ঘটনা দেখল, তখন তিনি আর সহ্য করতে পারলেন। তিনি পূর্বের প্রতিশ্রুতির কথা স্মরণ থাকা সত্ত্বেও খিজির আলাইহিসসালামের এই কাজের কঠোর প্রতিবাদ করলেন। তিনি বললেন, আপনি এই অপরিচিত নিষ্পাপ কচি বালকটিকে কেন এভাবে হত্যা করলেন? সে কি কোনো মানুষ হত্যা করেছিল? যদি সে মানুষ হত্যা করে থাকতো তাহলে তার বিনিময়ে না হয় তাকে হত্যা করা যেত, কিন্তু সে তো কোনো অপরাধ করেনি। একজন নিরপরাধ বালককে আপনি কেন এভাবে হত্যা করলেন? যখন মুসা আলাইহিসসালাম বালকটির ব্যাপারে আপত্তি করলেন, তখন অদৃশ্য থেকে আওয়াজ আসলো, হে মুসা, তোমার এই আপত্তি তখন কোথায় ছিল যখন তুমি একজন কীর্তিকে হত্যা করেছিলে? মুসা আলাইহিসসালামের প্রতিবাদ শুনে খিজির আলাইহিসসালাম বললেন, দেখুন, এজন্যই আমি আপনাকে বলেছিলাম যে আপনি আমার সঙ্গে থেকে ধৈর্য ধারণ করতে পারবেন না। আপনি দ্বিতীয়বারও ওয়াদা ভঙ্গ করলেন, এখন আর আপনি আমার সঙ্গে থাকতে পারবেন না। অতএব আপনার উচিত এখনই আমার থেকে চলে যাওয়া। তখন হযরত মুসা আলাইহিসসালাম তার ভুল স্বীকার করে বললেন, দেখুন জনাব, আমি অপরাধ করেছি। এবার আপনার কাছে নতুনভাবে প্রতিশ্রুতি দিচ্ছি যে আর কখনো আপনার কোনো কাজে কোনো প্রকার মন্তব্য ও প্রতিবাদ করব না। যদি এই ধরনের কোনো প্রতিবাদ আমি করে ফেলি তবে আপনি তখনই আমাকে তাড়িয়ে দিবেন। অনুগ্রহ করে আমাকে আর একবার সুযোগ প্রদান করুন। খিজির আলাইহিসসালাম বললেন, আচ্ছা ঠিক আছে, আপনাকে এই শেষবারের মতো সুযোগ দেওয়া হচ্ছে। এরপরে যদি আপনি আমার আর কোনো কাজে প্রতিবাদ করেন তাহলে আপনাকে তখনই বিদায় করে দেওয়া হবে। অতঃপর তারা দুজনে আবার পথ চলতে লাগলেন। পথ চলতে চলতে তারা ক্ষুধায় ও তৃষ্ণায় খুবই কাতর হয়ে পড়লেন। কিছুদূর গিয়ে তারা দেখতে পেলেন একটি গ্রাম। সেই গ্রামে তারা প্রবেশ করে গ্রামের অধিবাসীদের কাছে কিছু খাবার ও পানীয় চাইলেন, কিন্তু সেই গ্রামের কোনো একজন লোক হযরত মুসা ও খিজির আলাইহিসসালামের আহ্বানে তাদেরকে খাবার ও পানি প্রদান করল না। অতঃপর তারা গ্রাম থেকে বের হয়ে পড়লেন। গ্রাম থেকে বের হয়ে তারা দেখতে পেলেন সেই গ্রামের এক প্রান্তে একটি প্রাচীর অবস্থিত রয়েছে, আর সেই প্রাচীরটি ভেঙে পড়ার উপক্রম হয়েছে, অর্থাৎ সেই দেওয়ালটি হেলে পড়েছিল। তাফসিরে কুরতুবীতে সেই দেওয়ালটির বর্ণনায় বলা হয়েছে, দেওয়ালটির পুরুত্ব ছিল 30 গজ, দৈর্ঘ্য ছিল 50 গজ, প্রস্থ ছিল 50 গজ। খিজির আলাইহিসসালাম যখন দেখলেন সেই দেওয়ালটি হেলে পড়েছে এবং তা ভেঙে পড়ার উপক্রম হয়েছে, তখন তিনি তার হাত দিয়ে সেই দেওয়ালটিকে একটি ধাক্কা মারলেন। দেওয়ালটি সোজা হয়ে গেল। অতঃপর তিনি দেওয়ালটি মেরামত করলেন। মেরামত করার পরে হযরত মুসা আলাইহিসসালাম অত্যন্ত বিরক্ত হয়ে বললেন, জনাব, যে গ্রামের লোকেরা আমাদেরকে সামান্য পানি পর্যন্ত দিল না, আপনি কোন উদ্দেশ্যে বিনা পারিশ্রমিকে এই গ্রামের দেওয়ালটি মেরামত করলেন? উপযুক্ত পারিশ্রমিক নিলে হয়তো আমরা কিছু খাবার ক্রয় করতে পারতাম এবং সেই খাবার খেয়ে আমাদের ক্ষুধা ও পিপাসা নিবারণ করতে পারতাম। আমি আপনার এসব কাজের কোনো অর্থ বুঝতে পারছি না। কিতাবুল আরাইসে বর্ণিত আছে, হযরত মুসা আলাইহিসসালাম যখন দেওয়াল মেরামতের ব্যাপারে আপত্তি তুললেন, তখন অদৃশ্য থেকে আওয়াজ আসলো, হে মুসা, তোমার এই আপত্তি তখন কোথায় ছিল যখন তুমি শুয়েব আলাইহিসসালামের কন্যাদের ছাগলগুলোকে পারিশ্রমিক ছাড়াই কূপের পাথর উঠিয়ে পানি পান করিয়ে দিতে? খিজির আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামের এই আপত্তি শুনে বললেন, আপনি আবার আমার কাছে প্রশ্ন তুললেন এবং আমার কাজের প্রতিবাদ করলেন। এবার আর আপনাকে আমার সঙ্গে কিছুতেই রাখতে পারছি না। আপনি এখনই আমার থেকে বিচ্ছিন্ন হয়ে যান। মুসলিম শরীফে বর্ণিত আছে, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর ও হযরত মুসা আলাইহিস সালামের উপর রহম করুন। যদি হযরত মুসা আলাইহিস সালাম আরো একটু সময় ধৈর্য ধারণ করতে পারতেন তাহলে আরো অনেক আশ্চর্যজনক বিষয় তিনি দেখতে পারতেন, কিন্তু একটু না ভেবেই তিনি আহ্বানে তাদেরকে খাবার ও পানি প্রদান করল না। অতঃপর তারা গ্রাম থেকে বের হয়ে পড়লেন।
গ্রাম থেকে বের হয়ে তারা দেখতে পেলেন সেই গ্রামের এক প্রান্তে একটি প্রাচীর অবস্থিত রয়েছে, আর সেই প্রাচীরটি ভেঙে পড়ার উপক্রম হয়েছে, অর্থাৎ সেই দেওয়ালটি হেলে পড়েছিল। তাফসিরে কুরতুবীতে সেই দেওয়ালটির বর্ণনায় বলা হয়েছে, দেওয়ালটির পুরুত্ব ছিল 30 গজ, দৈর্ঘ্য ছিল 50 গজ, প্রস্থ ছিল 50 গজ। খিজির আলাইহিস সালাম যখন দেখলেন সেই দেওয়ালটি হেলে পড়েছে এবং তা ভেঙে পড়ার উপক্রম হয়েছে, তখন তিনি তার হাত দিয়ে সেই দেওয়ালটিকে একটি ধাক্কা মারলেন। দেওয়ালটি সোজা হয়ে গেল। অতঃপর তিনি দেওয়ালটি মেরামত করলেন। মেরামত করার পরে হযরত মুসা আলাইহিস সালাম অত্যন্ত বিরক্ত হয়ে বললেন, জনাব, যে গ্রামের লোকেরা আমাদেরকে সামান্য পানি পর্যন্ত দিল না, আপনি কোন উদ্দেশ্যে বিনা পারিশ্রমিকে এই গ্রামের দেওয়ালটি মেরামত করলেন? উপযুক্ত পারিশ্রমিক নিলে হয়তো আমরা কিছু খাবার ক্রয় করতে পারতাম এবং সেই খাবার খেয়ে আমাদের ক্ষুধা ও পিপাসা নিবারণ করতে পারতাম। আমি আপনার এসব কাজের কোনো অর্থ বুঝতে পারছি না। কিতাবুল আরায়েসে বর্ণিত আছে, হযরত মুসা আলাইহিস সালাম যখন দেওয়াল মেরামতের ব্যাপারে আপত্তি তুললেন, তখন অদৃশ্য থেকে আওয়াজ আসলো, হে মুসা, তোমার এই আপত্তি তখন কোথায় ছিল যখন তুমি শুয়েব আলাইহিস সালামের কন্যাদের ছাগলগুলোকে পারিশ্রমিক ছাড়াই কূপের পাথর উঠিয়ে পানি পান করিয়ে দিতে? খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের এই আপত্তি শুনে বললেন, আপনি আবার আমার কাছে প্রশ্ন তুললেন এবং আমার কাজের প্রতিবাদ করলেন। এবার আর আপনাকে আমার সঙ্গে কিছুতেই রাখতে পারছি না। আপনি এখনই আমার থেকে বিচ্ছিন্ন হয়ে যান। মুসলিম শরীফে বর্ণিত আছে, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর ও হযরত মুসা আলাইহিস সালামের উপর রহম করুন। যদি হযরত মুসা আলাইহিস সালাম আরো একটু সময় ধৈর্য ধারণ করতে পারতেন, তাহলে আরো অনেক আশ্চর্যজনক বিষয় তিনি দেখতে পারতেন। কিন্তু একটু না ভেবেই তিনি বলে ফেললেন, কোনো আপত্তি করলে আমাকে আর সঙ্গে রাখবেন না। তখন খিজির আলাইহিস সালাম বললেন, আপনি চলে যাওয়ার পূর্বে আমি আমার এই কাজের রহস্যগুলি আপনার সামনে বর্ণনা করে দিচ্ছি। প্রথমত, আমি যে নৌকাটিকে ত্রুটিযুক্ত করে দিয়েছিলাম, সেই নৌকাটি ছিল কতগুলো দরিদ্র এবং মিসকিন লোকের। তাফসিরে ইবনে কাসিরে বলা হয়েছে, তাদের সংখ্যা ছিল 7 জন এবং তাদের প্রত্যেকেই এক একটি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিল। খিজির আলাইহিস সালাম বললেন, সেই নৌকার উপার্জন দ্বারাই তাদের সংসার চলত, কিন্তু তাদের পশ্চাতে ছিল একজন জালিম রাজা। সেই রাজা ধনী নিরীহ দরিদ্র লোকের ভালো ভালো নৌকাগুলোকে দখল করে যুদ্ধের কাজে লাগিয়ে দিচ্ছিল। আমি যদি সেই নৌকাটিকে ত্রুটিযুক্ত না করে দিতাম, তাহলে রাজার নিষ্ঠুর কর্মচারীগণ এসে তাদের কাছ থেকে জোরপূর্বক সেই নৌকাটি দখল করে নিত। আর এই কারণে আমি নৌকাটিকে ত্রুটিযুক্ত করে সেই জালিম রাজার হাত থেকে ওই গরিব লোকদের নৌকাকে বাঁচিয়ে দিয়েছিলাম। অবশ্য তারা পরবর্তীতে সেই নৌকাটিকে অল্প পারিশ্রমিকের মাধ্যমে মেরামত করে দিতে পারবে। খিজির আলাইহিস সালামের উত্তর শুনে মুসা আলাইহিস সালাম বললেন, এরূপ উদ্দেশ্যে নৌকাখানি ভেঙে ফেলা তো খুবই উত্তম কাজ হয়েছে। অতঃপর খিজির আলাইহিস সালাম আবারও বললেন, হে মুসা, দ্বিতীয়ত, আমি যে বালকটিকে হত্যা করেছি তার কারণ হচ্ছে ওই বালকটির ভেতরে নাস্তিকতার বীজ নিহিত ছিল। সে কাফেরের স্বভাব ও চরিত্র নিয়ে জন্মগ্রহণ করেছিল, অথচ তার পিতামাতা ছিল অত্যন্ত ধার্মিক। আমার ভয় হচ্ছিল যে ওই বালকটি প্রাপ্তবয়স্ক হয়ে তার পিতামাতাকে কুফরিতে লিপ্ত করবে, যার ফলে সে নিজে তো দুজকি হবেই, তার পিতামাতাকেও জাহান্নামী করে ছাড়বে। এ কারণে আমি সেই বালকটিকে হত্যা করেছিলাম। অবশ্য এই বালকটির পিতামাতা পুণ্যবান, তাই তারা পুত্রের মৃত্যুতে ধৈর্য ধারণ করবে এবং এর ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এর থেকেও উত্তম প্রতিদান দিবেন। তাফসিরে কুরতুবীতে বর্ণিত আছে যে এই বালকটির মৃত্যুর পরে তার পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন তার পিতামাতাকে 12 জন নবী সন্তান উপহার দেন। সুবহানাল্লাহ। এই কথা শুনে হযরত মুসা আলাইহিস সালাম বললেন, এই উদ্দেশ্যে যদি আপনি বালকটিকে হত্যা করে থাকেন, তাহলে তো এটি একটি উত্তম কাজ হয়েছে। অতঃপর হযরত খিজির আলাইহিস সালাম বললেন, তৃতীয়ত, আমি যে প্রাচীর মেরামত করেছিলাম, এই প্রাচীরটি ছিল 2 জন এতিম বালকের। বালকগুলোর পিতামাতা অত্যন্ত ধার্মিক ছিল। বেশ কিছু সম্পদ ওই প্রাচীরের নিচে লুকিয়ে রেখেছিল, যাতে তারা প্রাপ্তবয়স্ক এবং বুদ্ধিমান হয়ে ওই ধন সম্পদ প্রাপ্ত হয় এবং তারা ওই সম্পদ ভোগ করতে পারে। কিন্তু যদি এই প্রাচীরটি ভেঙে পড়তো, তাহলে সে ধন সম্পদগুলো বের হয়ে পড়তো এবং সেই ধন সম্পদগুলি অন্যান্য লোকেদের হাতে চলে যেত। এরকম ঘটনা ঘটে যাতে ছেলে দুটির ভাগ্য নষ্ট না হয়, এজন্য আমি প্রাচীরটি মেরামত করে দিয়েছিলাম। ঘটনাটি শুনে হযরত মুসা আলাইহিস সালাম বললেন, এমন মহৎ উদ্দেশ্য নিয়ে প্রাচীরটি মেরামত করা তো অত্যন্ত সওয়াবের কাজ হয়েছে। কিতাবুল আরায়েসে বর্ণিত আছে, মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের কাছ থেকে বিদায় নেওয়ার পূর্বে তাকে বললেন, আমাকে কিছু নসিহত করুন। খিজির আলাইহিস সালাম বললেন, সবসময় মুচকি হাসি হাসবেন, কখনো অট্টহাসি হাসবেন না, পরিত্যাগ করবেন, অকাজে সময় নষ্ট করবেন না, ভুলকারীদের চর্চা করবেন না। আর হে ইমরানের পুত্র, আল্লাহর দরবারে
বেশি বেশি ক্রন্দন করবেন। অতঃপর মুসা আলাইহিসসালাম খিজির আলাইহিসসালামের কাছ থেকে বিদায় নিয়ে নিজ দেশের পথে রওনা হলেন। প্রিয় দর্শক, এটি ছিল হযরত মুসা আলাইহিসসালাম এবং হযরত খিজির আলাইহিসসালামের বিস্ময়কর একটি ঘটনা।